আল্লাহ ওয়ালাদের মাজার দেখতে পাচ্ছেন, যদি কোনো জায়গাতে সত্যিকারী আল্লাহ পাকের ওলিকে দাফন করা হয়, সত্যিকারী, স্বপ্নে দেখে মাজার তৈরি করা হারাম। গ্রামের 10টা লোক গাঁজাখোর মাতাল স্বপ্নে দেখে এখানে আল্লাহর ওলি আছে আর মাজার বানিয়ে দিল, এইরকম মাজার তৈরি করা ইসলামে হারাম। ওখানে জিয়ারত করতে যাওয়া হারাম, ওকে মাজারই বলা যাবে। যেখানে আল্লাহর ওলি সত্যিকারী দাফন আছে, যুগ যুগ থেকে লোক জেনে আসছে যে না এখানে একটা আল্লাহর ওলি আছে, গোটা এলাকাবাসী যুগ যুগ থেকে জানে, মানুষ শুনে আসছেন, আর সত্যি আল্লাহর ওলি আছে, এই জায়গাতে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা শরীয়তে জায়েজ আছে। প্রথম মনে রাখবেন, রাসূল পাক বলেছেন তোমরা কবরে ইমারত তৈরি করিও না, কবরে ইমারত তৈরি করিও না, কবরে হিলান দিও না, টেক দিও না, কবরের উপরে চলিও না। তো রাসূল পাক যে বলেছেন তোমরা কবরের উপরে ইমারত তৈরি করিও না, এর অর্থ হচ্ছে মেন কবরে যেখানে কবর আছেন ওই কবরই একবার আপনি পিলার তুলছেন আর প্রাচীর তুলছেন, ওই কবরের উপরে ইমারত তৈরি করাটা হচ্ছে হারাম। আর বাকি থাকলো চতুর সাইডে ঘর তৈরি করা, তো এটাকে যে ওয়াহাবি হারাম শিরক বলে, আমি বলবো আমার নবী মুস্তাফাকে দাফন করা হয়েছিল তো ঘরের মধ্যে দাফন করা হয়েছিল, তাহলে আল্লাহ পাক তার নবীকে এমন জায়গাতে দাফন করালেন যেখানে হারাম কাজ হয়ে আছে। কথাটা বুঝবেন বাবা, কবরের উপরে ইমারত তৈরি করা হারাম, এর অর্থ হচ্ছে সরাসরি কবরে। এটা ধরেন কবর, এখানে মুর্দা রাখা আছে, এই জায়গাতে ইমারত তৈরি করা, ওর উপরে চলা, ওকে টেক লাগা, খাম্বা তৈরি করা, পিলার তৈরি করা, এটা হচ্ছে হারাম। আর চতুর সাইডে ঘর তৈরি করা, আমার নবী ইন্তিকাল করলেন তো রাসূল পাককে দাফন করা হলো ঘরের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ওয়াহাবি বলবে যেখানে নবীগণ ইন্তিকাল করে ওখানে দাফন করতে হয়, উনি ঘরে ইন্তিকাল করেছিলেন তাই ঘরে দাফন করা হয়েছিল। আচ্ছা বলেন তো বাবা, নবী পাক ঘর, কবরে ঘর তৈরি করা হারাম, ঘরের ভিতরে মুর্দা দাফন করা ওয়াহাবিদের নিকটে হারাম, তা আমার নবীকে এমন জায়গাতে আল্লাহ মওত কেন দান করলেন যেখানে হারাম জিনিস ছিল? এটা হতে পারে, এর মানে এটা আল্লাহর নিকটে হারাম নয়, নবীর নিকটে হারাম নয়, ওয়াহাবি ধর্মে হারাম। কথা বুঝতে পেরেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী যত উঁচু কবর আছে ভেঙে বরাবর করে দাও, যত মূর্তি আছে ভেঙে দাও। এখন আপনারা গুগলে সার্চ করবেন, নচেত আপনাদের বাঙালি যদি খ্রিস্টানদের কবরস্থান থাকে, ইহুদিদের কবরস্থান থাকে, আপনি দেখবেন, আমি নিজের চোখে বোম্বের মাটিতে দেখেছি, তারা মুর্দাকে দাফন করে আর তারই কবরের উপরে ওই মুর্দার স্ট্যাচু, মূর্তি বানিয়ে রাখে। যেখানে মসজিদে নববী আছে, জান্নাতুল বাকি আছে মদিনা শরীফে, সেখানে ইহুদিদের কবর ছিল, খ্রিস্টানদের কবর ছিল, মুশরিকদের কবর ছিল, আর তাদের কবরের উপরে মূর্তি তৈরি করা ছিল। তারা সেখানে গিয়ে সিজদা করত, নামাজ পড়তো, ইবাদত করত, তাদের পূজা করত। নবী পাক ওইগুলো কবর আর মূর্তি ভাঙতে বলেছেন। আর এই হাদিসকে নিয়ে ওয়াহাবিরা আল্লাহ ওয়ালাদের মাজার ভাঙছে। কত বড় পাগলা কুত্তার ব্যাটা, চিন্তা করছেন? কিন্তু হাদিসের ব্যাখ্যা সারা পৃথিবীতে অনেক মুহাদ্দিস এসেছেন, একটা কোন মুহাদ্দিস ওয়াহাবি দেখাতে পারে না যে যারা বলেছেন এই হাদিস থেকে মুসলমানের কবর উদ্দেশ্য রয়েছে। এইরকম ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। তবে আমি আপনাকে বলছি, পৃথিবীর মুসলমান হাদিস ওইভাবে মানতে হবে যেইভাবে মুহাদ্দিস মেনেছেন, হাদিস ওইভাবে বুঝতে হবে যেইভাবে মুহাদ্দিসগণ বুঝেছেন। কারণ আমাদের চাইতে তিনাদের জ্ঞান অনেক বেশি। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, ইমাম নববী মুসলিমের শারহ শারহ মুসলিমের মধ্যে লিখেছেন, আল্লাহর নবী মুস্তাফা যেইগুলি কবর ভাঙতে বলেছিলেন সেইগুলি ছিল মুশরিকদের কবর। এই হাদিসকে নিয়ে কেউ যদি মুসলমানের কবরকে ভাঙে তাহলে সেই ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল। যদি মুসলমানের কবর ভাঙে, ওলির কবর ভাঙে, তো সেই ওলিকে কষ্ট দিল। আর কেউ যদি ওলিকে কষ্ট দেয় তার প্রতি কি ফতোয়া হবে? আমার দিকে তাকান বিরাদর ইসলাম, হাদিস বুখারী শরীফের, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার নবী বুখারীর হাদিসে বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাক বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলিকে কষ্ট দিল, ওলির সাথে দুশমনি করলো, ফাকাদ আযানতুহু,
বিলহার, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলিকে অমান্য করা, ওলিকে কষ্ট দেওয়া, খোদা পাকের সাথে যুদ্ধের চ্যালেঞ্জ করা, তাহলে আল্লাহর যুদ্ধ কি? ওকে জাহান্নামে কচু পোড়া করে আল্লাহ পোড়াবে। কথা বুঝতে পারছেন? কয়লা পাথর পোড়া করে পোড়াবে। আর এই হাদিস নিয়ে কোন ওয়াহাবীর বাচ্চা প্রমাণ করতে পারবে না যে কোন সাহাবী একজন মুসলমানের কবরকে ভেঙেছে। তাহলে স্পষ্ট ভাবে দলিলের আলোকে প্রমাণ হয় ওয়াহাবী হাদিসের অপব্যাখ্যা করে নবীর ইসলামকে মিটিয়ে আমেরিকার ফান্ডিংয়ের ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, ইহুদিদের দেওয়া ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। আলহামদুলিল্লাহ, যতদিন পর্যন্ত বাগদাদের গাউস পাকের মাননেওয়ালা সুন্নি মুসলমান থাকবে, তাদের কলিজাতে হাত দিয়ে মুহূর্তের জবাব দলিলের মাধ্যমে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কয়েকটি দলিল দিচ্ছি বাবা, সহিহ মুসলিম খুলেন। আল্লাহু আকবার কবীরা। আমার নবী মুস্তাফার কবরে ইট লাগানো হয়েছিল, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। নবী পাকের কবরে ইট লাগানো হয়েছিল। আগে চলেন পৃথিবীর মুসলমান মুজামুল কবির তাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিসটি সনদ সহ উল্লেখ করেছে। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ে সৌদি আরব থেকে ছাপ এই কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফের মাটিতে ইন্তিকাল করলেন। হযরতে মুহাম্মদ বিন হানফিয়া তিনার জানাজার নামাজ পড়লেন 4 তাকবীরের সহিত। এখন ওয়াহাবীদেরকে দেখবেন এরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে। আমার নবী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন এই মর্মে পৃথিবীর কোন কিতাবে একটাও সহিহ হাদিস নেই। নবী পাক জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, একটাও সহিহ হাদিস নাই। আর এ বেটারা বলে যেটা নবী করেনি ওটা করা যাবে না, তে গাঁজাখোরকে বলবো এটা কেন করো? এটা তো নবী পাক কোনদিন করেনি। আল্লাহর নবী বেতর নামাজে কুনুতের টাইমে হাত তুলে দোয়া পৃথিবীর কোনদিন করেনি, তোমরা কেন করো? আল্লাহর নবী মুস্তাফা জীবনে কোনদিন গায়বী জানাজার নামাজ পড়েনি। দিলবার সাইদি যখন মরে গেল, এরা দলে দলে কুকুরের মতন গায়বী জানাজা পড়ে ব্যানার টেকে টেকে। তো যেইগুলো নবী পাক করেনি তোমরা করছো। 12 তাকবীরে ঈদের নামাজ নবী মুস্তাফা থেকে কোনো সহিহ হাদিস নাই, অথচ তোমরা জবরদস্তি গায়ে জোরে করছো। মানে জালগালা সহিহ আর 6 তাকবীরে নবী জানাজার ঈদের নামাজ পড়েছেন, সাহাবা পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় বড় সাহাবী 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। এই বেটারা বলছে যে এটা বিদআত। মানে নবী যেটা করেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বিদআত, আর যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই এটাই ওদের দাঁত। তো এই রকম দাঁত ওরাই নিয়ে থাক, পাজিয়ে রাখুক, জাহান্নামের আগুন খেতে হবে। আমরা ওই দাঁতকে পছন্দ করি যেই দাঁত সাহাবায়ে কেরামের ছিল। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তো হাদিসের মধ্যে কি আছে? মুজামুল কবির তাবরানি বাদায়ুস সানায়ের মধ্যে লেখা আছে তিনাকে দাফন করা হলো আর তিনার কবরের উপরে কাঠের ঘর তৈরি করা হলো চতুর সাইডে। কে তৈরি করলেন? সাহাবায়ে কেরাম ঘর তৈরি করলেন। আর সহিহ বুখারীর মধ্যে তালিক সূত্রে হাদিস রয়েছে, নবীর খানদানের লোক ইন্তিকাল করেছিলেন, তো হযরতে যায়েনব তার কবরের উপরে তাবু খাটিয়েছিলেন, কাঠের ঘর বানিয়ে ওখানে কয়েক বছর তিনি মুজাওয়ার হয়েছিলেন, খাদিম হয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আরেকটি কিতাব, যে কিতাবটি আমার কাছে রয়েছে, কিতাবটির নাম হলো তারিখে মদিনাতুল মুনাওয়ারা ইবনে সাবা, ইমাম ইবনে সাবা। এই কিতাবের প্রথম খণ্ড 120 পৃষ্ঠার মধ্যে, কোন কিতাব আছে 22 পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়েছেন সনদ সহ। হযরতে আকিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই নবী পাকের আহলে বাইত একটি জায়গাতে আপনার কূপ খনন করতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে একটা চারকোনা পাথর পেল। ওই পাথরে লেখা ছিল এটা নবী পাকের স্ত্রীর কবর। উনি জানতেন না এখানে নবীর স্ত্রীকে দাফন করা হয়েছে। আর ওখানে পাথরে লিখে বোর্ড লাগানো হয়েছিল। পুরাতন হয়ে যাওয়ার কারণে উনি জানছিলেন না। খুব খুঁজতে খুঁজতে ওটা যখন পেল, তো হযরতে আকিল হযরতে আলীর ভাই ওর চতুর সাইডে সুন্দর করে এইরকম একটা ঘর তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আলীকে নবী বলছেন কবর ভেঙে দাও, আর তিনার ভাই কবরের উপরে ঘর তৈরি করছে। এখান থেকে বোঝা গেল মুশরিকদের কবর ভাঙার হুকুম রয়েছে, মুমিনদের কবর সাজার হুকুম রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী
বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাশাবির সারা মিরকাতুল মাফাতির মধ্যে লিখেছে আল্লাহর ওলিদের কবরের প্রতি গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছে। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছে নবীগণ ওলিগণের কবরে গুম্বাদ তৈরি করা শরীয়তে জায়েজ রয়েছে। ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 500 জন ফুকাহা ফতোয়া দিয়েছেন নবীগণের কবর প্রতি গুম্বাদ তৈরি করা, ওলিদের কবরে গুম্বাদ তৈরি করা এটা শরীয়তে জায়েজ রয়েছে এবং ফুকাহায়ে কেরাম বলেছেন এটাই হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা শুধু ভারতের ফকি নয়, মিশরে চলে যান, সারা পৃথিবীর সবচাইতে বড় এবং সবচাইতে পুরাতন মাদ্রাসা জামে আজহার মিশর কায়রো, যেখানে পড়নেওয়ালাকে আজহারি বলা হয়। এখন তো বাংলাদেশে অনেক আজহারি ঘুরে বেড়াচ্ছে ভোট নেওয়ার জন্য। ও আজহারি লিখতে জানে কিন্তু ওর আকীদা যে নবী লিখতে জানতো না। আমি আপনাদেরকে বলবো বাড়ি গিয়ে বুখারী শরীফে 2699 নাম্বার হাদিসটা খুলবে। আমার নবী মুস্তাফা নিজের হাতে সিগনেচার করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 2699। যদি বুখারীতে না থাকে, যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে। খুলেন, গ্যারান্টি পাবেন, আমার চ্যালেঞ্জ দেওয়া তো। এই জন্য পৃথিবীর মুসলমান ওই জামে আজহার চলে যান, পুরো মিশরের মাটিতে বড় বড় ইমামদের কবরের প্রতি গুম্বাদ তৈরি করা আছে। ইমাম শাফির কবরে, ইমাম মালিকের কবরে, ইমাম আহমদ বিন হাম্বলের কবরে, গাউসে আজমের কবরে, জুনেদ বাগদাদের কবরে, ইমাম গাজালির কবরে, ইমাম আপনার ইমাম জারখাসির কবরে, বড় বড় ইমামের কবরে, এমন কি যে বড় বড় সাহাবীর কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে। আর সমস্ত পীরের পীর, সমস্ত নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কবর রওজা মুবারকের উপরে মদিনাতেও সবুজ গুম্বাদ তৈরি করা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি বলবো? তেরা কোথাকার হাদিস কোথায় ভিড়ে নাম দিয়েছে আহলে হাদিস। কুকুর চাইতেও খারাপ আসহাবে কাহাফের কুকুর। পবিত্র কোরআন পাক সূরাতুল কাহাফে একটা কুকুরের আলোচনা আল্লাহ পাক করেছে। যে আসহাবে কাহাফের সাথে ছিল, সেই কুকুরকে তারা মেরে যখন তাড়াতে চাইলো, তো কুকুরকে আল্লাহ জবান দান করলেন। কুকুর বলছে আমাকে তাড়াও না, আমিও আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না, বেশক বেশক। আমিও আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। ওই কুকুর সহ ওই গাড়ে থেকেছিলেন দীর্ঘ বছর পর্যন্ত শুয়ে। তারা গাড়ের ভিতরে আর কুকুর দরজাতে হাত মিলে বাঘের মতন আরাম করছে। আল্লাহ পাক ওই কুকুরের বর্ণনা কোরআন পাকের সূরা কাহাফের একাধিক জায়গাতে করেছেন। ওই কুকুরটাকে বলা হয়েছে আল্লাহ কিয়ামতে জান্নাতীদের রূপ দিয়ে তাকে জান্নাতে দিবে। তো বলা হলো জান্নাতে দেওয়ার কারণ কি? কুকুর কেন জান্নাতে যাবে? বলছে ওলিদের দরবারে থাকতো, তাদেরকে মোহাব্বত করতো, আল্লাহ ওই কুকুরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 40 দিনকার চিল্লা ঢোনে वाला আহলে হাদিস সালাফি নাম রাখনে वाला এরা যে দুপাইয়া কুকুর কত খারাপ, এ ওলি আউলিয়া কাকে বলে বুঝেন? তো কুকুর চাইতেও খারাপ যারা আল্লাহর ওলিদেরকে মানে না।